নমস্কার, আমি শুভ। আপনারা দেখছেন জিটিভি, দ্রুত হচ্ছে সবার সাথে। দেখুন, কেন্দ্রীয় বাহিনী সব সব জায়গায় সঠিক কাজ করছে বলে আমি তো মনে করি না, কিন্তু আমাদের তাদেরকে সচেষ্ট করার জন্য চেষ্টা তো করতে হবে। আমাদের কাছে তো অন্য কোনো বিকল্প নেই, কেন্দ্রীয় বাহিনীকে সামনে রেখেই করতে হবে। কেন্দ্রীয় বাহিনীকে যারা পরিচালনা করে, সেই পরিচালক যারা, তাদের উপরে কড়া দৃষ্টি রাখা দরকার। সেখানে পরিচালনা ভূমিকায় রাজ্যের পুলিশ থাকে, রাজ্যের পুলিশ কেন্দ্রীয় বাহিনীকে বিপদে চালিত করবে। কেন্দ্রীয় বাহিনীকে ম্যানেজ করার জন্য তৃণমূল পার্টি, তারাও টাকা পয়সা মদের ফোয়ারা উড়াবে, সবই চেষ্টা হবে। তার মানেটা এইটাই যে নির্বাচনের দফা যত বেড়েছে, তত তৃণমূলের মনে হয়েছে তাদের পায়ের তলার যে নিচের মাটি, পায়ের তলার মাটি তাদের হালকা হয়েছে। যত পায়ের তলার মাটি হালকা হয়েছে, তত তৃণমূল হিংস্র হয়েছে। যত হিংস্র হয়েছে, তত সন্ত্রাস বেড়েছে। हाँ, ये तो सब बोलची तब है। ये सब देशवासी को पता चल गया है। मोदी जी नारा लगाए थे इस बार 400 पार, हमारे नारा थे इस बार मोदी सत्ता से बाहर। इस बार मोदी जी सत्ता से बाहर, ये हमारा नारा था। और बीजेपी पार्टी के नारा थे इस बार 400 पार। तो मोदी जी अभी ध्यान में चले गए, अभी तो उनसे जवान नहीं निकलेंगे। चलिए, 4 तारीख के बाद जरूर उनकी ध्यान भंग होगी, और उसके बाद कोई नया ढंग वो तय करेंगे, कोई बनाएंगे, उसके लिए थोड़ा इंतजार करो। हमारे भी रोड मैप तय हुए हैं कि देश को नफरत की बदले सौहार्द की देश बनाना चाहिए, मोहब्बत की देश बनाना चाहिए, और आम लोगों की तरक्की के लिए, सिर्फ चुनिंदा पूंजीपतियों के लिए नहीं। मोदी जी 10 साल, पिछले 10 साल सिर्फ चुनिंदा पूंजीपतियों की स्वार्थ में काम किए, और कांग्रेस और इंडिया गठबंधन अगले तारीख, अगले दिन हिंदुस्तान की आम, पीड़ित, कुचलते हुए दलित, बेरोजगार सबके लिए काम करेंगे। इसके लिए हमारा भी रोड मैप राहुल गांधी जी की अगुवाई में तय चुके हैं। इसलिए हमारे न्याय जो हम हिंदुस्तान के आम लोगों के सामने रखे थे, हमारा जो मैंने भी इश्तेहार आप देखे हैं, और इश्तेहार में हम लोग जो वादा किए थे, 5 न्याय दिलाने की जो वादा किए थे, वो 5 न्याय हम दिला के रखेंगे। जहां हिंदुस्तान के बेरोजगार है, जहां हिंदुस्तान की मजदूरों है, हिंदुस्तान की महिलाएं हैं, हिंदुस्तान के किसाने हैं, हम सबके लिए 5 न्याय की जो वादा किए हैं, वो वादा निभाने के लिए हमें तत्पर होना पड़ेगा। ये इसको अंजाम देने के लिए हम लोग प्रयास शुरू कर देंगे। सिर्फ चुनाव की नतीजा आने के लिए इंतजार करो। এই বহরমপুর শহরের যারা পুলিশ, তারা নির্বাচনের আগে থেকেই যে ষড়যন্ত্রটা করেছিল, কংগ্রেসের যারা সক্রিয় কর্মী তাদেরকে মিথ্যা কেসে ফাঁসানোর, তারই একটা অঙ্গ হিসাবে হিরু হালদার যে মুর্শিদাবাদ জেলার অনুসূচিত জাতিতে শিডিউল কাস্ট দলিত নেতা আমাদের এই জেলার। শুধু তাই নয়, সে নির্বাচিত জনপ্রতিনিধি। শুধু তাই নয়, সে মিউনিসিপ্যালিটির বিরোধী দলনেতা। তাকে মিথ্যা কেসে অভিযুক্ত করার চেষ্টা হচ্ছে। আমরা প্রশাসনকে বলেছি, আমরা আইনে তো যাবই, কিন্তু তারপরেও পুলিশের এই জুলুম, পুলিশের ষড়যন্ত্রের বিরুদ্ধে আমরা আন্দোলনে মুখর হব। আন্দোলনে আমরা মুখর হব, এবং সেই আন্দোলন সারা মুর্শিদাবাদ জেলা জুড়ে করব। সেই আন্দোলনে মুর্শিদাবাদের পুলিশকে, কংগ্রেসের বা বিরোধীদেরকে অভিযুক্ত করবার এই যে পুরানো যে চক্রান্ত, সেই চক্রান্তকে আমরা নস্যাৎ করবার লড়াই করব। আমাদেরকে ভীত করা যাবে না, আমাদেরকে ভয় পাওয়ানো যাবে না। তৃণমূল আর পুলিশ, জেনে রাখো, তোমাদের আমরা আর কেউ ভয় পায় না। মুর্শিদাবাদের লোক, মুর্শিদাবাদের কংগ্রেস তোমাদেরকে ভয় পায় না। সপ্তমবার ভোটে সন্ত্রাস করার তৃণমূল চেষ্টা করছে, তবে নির্বাচন কমিশন তারাও জানে ব্যাপারটা। তৃণমূল চেষ্টা করবে, খুব বেশি প্রভাব ফেলতে পারবে বলে আমার মনে হয় না, কারণ নির্বাচন কমিশন তারাও তৎপর থাকবে বলে আমার ধারণা। তো সন্দেশখালী গোটা লোকসভার একটা অংশ। সন্দেশখালী নির্বাচনে বলে তো কোনো নির্বাচন নয়,
লোকসভা নির্বাচনে সন্দেশখালী নামক যে অংশটা, সেই অংশের নাম উচ্চারিত হচ্ছে। সন্দেশখালীর নিষ্ঠুর ঘটনা, মহিলাদের নির্যাতন, যৌন শোষণ এই বাংলার রাজনীতিতে আলোচ্য বিষয়। সেইটাকে বিজেপি পার্টি তার ধর্মীয় মেরুকরণের রাজনীতিতে, আর তৃণমূল পার্টি তারাও একই পন্থায় গিয়ে মুদ্রার এপিঠ যদি মোদি হয়, অপর পিঠ দিদি হয়ে তারাও ধর্মীয় মেরুকরণের রাজনীতি করে সন্দেশখালীর যে আসল গুরুত্ব, সন্দেশখালী নামক যে এলাকাটার কুখ্যাতি, সেখানকার মহিলাদের উপর যে নির্যাতন, সেই সমস্ত বিষয়টা কিন্তু লঘু হয়ে যাচ্ছে। এর বেশি সন্দেশখালী নির্বাচনের গুরুত্ব আমার কাছে কিছু নাই। তারপর মোদি যে ধ্যানে গিয়ে বসেছেন, এই যে টানা 45 এটা তো ঢপবাজি বলে কালকেই বলেছি আমি, আরেকটা নতুন নাটক। কোনো ধ্যান ম্যান কি যাবে না, ভোটের জন্য, ভোটের আগে মানুষের কাছে তার নিজের নিয়ে আলোচনা চাইছে। ভোট শেষ হয়ে গেল, মোদি প্রচার থেকে দূরে যেতে চায় না। এখন নিঃশব্দে প্রচার হবে, ধ্যানের মাধ্যমে প্রচার। এতদিন মোদির নানাভাবে মানুষকে বিভ্রান্ত করার জন্য ভ্রান্তকারী জ্ঞান দিয়েছেন, এবার মোদি মানুষকে আরেকবার বোকা পাওয়ার জন্য ধ্যানে বসেছেন। নাটুকে ধ্যান, এই দুই দেখে ভারতবর্ষের মানুষ মোদি সম্পর্কে তাদের ধারণা স্পষ্ট করে ফেলেছে। নাগরিকত্ব কথা কালকে তো বলেই দিলাম। নাগরিকত্ব মানেটা শুধু সেটা ভোটের প্রচার, কিছুই না। 37 বছর ধরে এই ভারতবর্ষে আছে, তাকে আবার নতুন করে নাগরিকত্ব দেওয়ার কথা বলছে, মানে আমরা জানি না সে কিভাবে ধর্মীয় কারণে অত্যাচারিত হয়ে এলো, তারও কোনো প্রমাণ নেই। আইন বলছে ধর্মীয় কারণে অত্যাচারিত হতে হবে, তারা বলছে না ধর্মীয় কারণে অত্যাচারিত হয়নি, এমনি এসছে। কেউ নাগরিকত্ব পেতেই পারে, কিন্তু এটা ভোটের ময়দানে নিয়ে গিয়ে শুধু নয়, পার্লামেন্ট এটাকে নিয়ে ভারতবর্ষের সাম্প্রদায়িক বিভাজন হলো আমাদের এটার বিরুদ্ধে বক্তব্য, যে ভারতবর্ষের সংবিধান কখনো শুধুমাত্র ধর্মকে কেন্দ্র করে নাগরিকত্ব দিতে পারে না। মানুষ বিপদে পড়লে, পীড়িত হলে, অসুবিধা হলে নিশ্চয় দেওয়া যেতে পারে, তার জন্য সব আইন ব্যবস্থা আছে। এখানে নতুন কিছু নেই, যা আছে আইনেই আছে। तो मोदी जी की दर्शन के लिए समय बड़ा ढंग से चुने उन्होंने। कई महीना हो गया देश भर के लोगों को मोदी जी अपने ज्ञान बांटे, लेकिन कहीं बेरोजगारी के बारे में उनको मुंह से कोई जबान नहीं निकले, महंगाई के बारे में जबान नहीं निकले। हमारे देश में लाखों किसानों की खुदकुशी हो रहे हैं, रोजाना 29 किसानों की खुदकुशी हो रहे हैं, इनके बारे में उनकी जुबान नहीं निकले। लेकिन ज्ञान बांटने में कभी मोदी जी नहीं थके। वो झूठा ज्ञान फिर चुनाव की जब अंतिम समय आ गए हैं, तो मुझे उनको लगा कि अभी तो झूठा ज्ञान बांटने की मौका नहीं मिलेंगे, तो चलो क्यों खामोशी तरीके से वोट मिलने के लिए थोड़ा ध्यान किया जाए। तो मान लो कि ये ज्ञान और ये ध्यान, ये दोनों मोदी जी की नोटंकी की दो हिस्सा है। अगर स्वामी विवेकानंद जी की मोदी जी मन से, धन से, तन से अगर मानते, मन से और तन से अगर स्वामी विवेकानंद जी को मोदी जी स्मरण करते कभी, तो मोदी जी की जुबान से इस देश में नफरत फैलाने के लिए कोई लफ्ज नहीं निकालते। और ये सारे चुनाव में आप देखो, हमारे नेता राहुल गांधी जी एक ही नारा लगाए थे कि चलो नफरत की बाजार में मोहब्बत की दुकान खुला जाए। सारे हिंदुस्तान में नफरत की बाजार में मोहब्बत की दुकान खुली गई। मोदी जी सारे देश में नफरत फैलाते गए और राहुल जी सारे देशवासियों को साथ में लेकर मोहब्बत की दुकान खुलते गए। और स्वामी विवेकानंद जी
सारे देशवासियों को आपस में भाईचारा, सौहार्द और मोहब्बत की बानी सुनाई थी। तो इसलिए मोदी जी की झूठे ज्ञान और उसके साथ झूठे ध्यान, इसका कोई असर हिंदुस्तान में नहीं होगी। প্রভাব পড়ছে তো অলরেডি। তৃণমূল দলের অন্তর্দ্বন্দ্ব, তৃণমূল দলের ভেতরে যে জীর্ণ অবস্থা, তার প্রভাব তো ভোটে পড়ছে, সর্বত্র পড়ছে, প্রতি দফাতেই পড়েছে। সে সপ্তম দফা পর্যন্ত প্রতি দফাতেই পড়েছে। সপ্তমে আরো হয়তো সপ্তমে চড়বে, সপ্তম দফার ভোটে অন্তর্দ্বন্দ্ব আরো হয়তো সপ্তমে চড়বে। তো এটা খোলা মঞ্চ, এটাতেও আলোচিত হয়। নবীন প্রবীণদের লড়াই তো তৃণমূলের খোলা মঞ্চের লড়াই, এর মধ্যে কোনো আর গোপনীয়তা নেই। এখন এইভাবে তৃণমূল দল শেষ হবে, তার প্রক্রিয়া শুরু হয়েছে। আপনারা এতক্ষণ দেখছিলেন জিটিভি, দ্রুত হচ্ছে সবার সাথে। জিটিভির আরো নতুন নতুন খবরে আপডেট পেতে এক্ষুনি লগ ইন করুন www.gtblivenews.com।